মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টার, তার রিসেন্ট যে সিনেমাটা প্রিন্স, সেটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি কেমন চলছে, কেমন সিনেমা হয়েছে। সো সেই প্রসঙ্গে যাব না, এই ভিডিওতে তার আপকামিং রকস্টার নিয়ে কথা বলবো। আর রকস্টার নিয়ে এখন থেকে কথা বলার কারণ যে এই যে নিউ ডিরেক্টর আজমান রুশো, রকস্টারের ডিরেক্টর, প্রিন্সেও নিউ ডিরেক্টর ছিল আবু হায়াত মাহমুদ। ইভেন প্রোডাকশন হাউস নতুন, আমি যদি ভুল না করি রকস্টারের প্রোডাকশন হাউসও নিউ। সো তাদের উদ্দেশ্যে হচ্ছে এই ভিডিওটা। আমার কাছে মনে হয় যে এই যে নিউ ডিরেক্টর যখন আসে, প্রোডাকশন হাউসগুলো আসে, তাদের উচিত ভাই যারা ভিডিও বানায় তারা এমনি এমনি বক বক করে না, কথায় যুক্তি থাকে, তারা একটু হলেও বোঝে। ইভেন যারা এখন সাকিবিয়ান, যারা অনেক সতর্ক এখন, তাদের কথাগুলোও একটু শোনা উচিত। আমি দেখি তো বললে ভুল হবে, আমি একটু আগেও দেখলাম যে ডিরেক্টরের নাম মেনশন করে তারা বেশ কিছু কথা বলছে। সো এগুলো পড়া উচিত, এগুলো দেখা উচিত। একজন ইন্ডাস্ট্রিতে নিউ ডিরেক্টর ফিল্মের ক্ষেত্রে এবং প্রোডাকশন হাউসের দুজনেরই, অনেক নিউ ডিরেক্টরদের কাছে বিষয়টা খুবই ইজি মনে হয় যে ভাই আমি একটা সিনেমা বানাবো, মেগাস্টার শাকিব খান, এত টাকা বাজেট, খুব ভালো একটা বাজেট, 1 মাসে শুট শেষ করে সিনেমা রিলিজ করে দিব। বিষয়টা এতটাও সহজ নয়। আপনার যদি গার্ডস না থাকে তাহলে এই ইন্ডাস্ট্রিতে সিনেমা বানিয়ে আপনি ভালোভাবে সিনেমা রিলিজ করবেন, সেটা আমরা দেখব, সেইটা পসিবল না। শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে গেলে প্রথমত আপনার যে প্রোডাকশন হাউস সেইটা শক্ত হতে হবে, দ্বিতীয়ত সিস্টেম বুঝতে হবে, তৃতীয়ত এই যে শাকিব খান আছে দেখেই আপনি প্রমোশন করবেন না, টিজার ট্রেলার ঠিকঠাক টাইমে দিবেন না, সিনেমা রিলিজের একদিন আগেও সিনেমা শুট করবেন বা ঈদের দিনেও শুট করেন আপনারা, আমি শুনেছি। সো এগুলো করা যাবে না। যদি এই বিষয়গুলো আপনি এড়িয়ে চলতে পারেন, কাভার দিতে পারেন, তাহলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা উচিত। আপনি রকস্টার বানান, ফক্সটার বানান, আপনি ভালো সিনেমা বানান, খারাপ সিনেমা বানান, সেটা তো ভাই পরের বিষয়, অনেক পরের বিষয়। সিনেমাটা রিলিজ পাবে, এরপরে দেখবো, এরপরে রিভিউতে বলবো, সেটা অনেক পরের বিষয়। বাট আমরা রিসেন্ট টাইমে দেখেছি কিছু ডিরেক্টরদের ক্ষেত্রে সেই পর্যন্ত যেতেই হয় না। সিনেমাটা দেখবো, রিভিউ করব, সেই পর্যন্ত যেতেই হয় না। সিনেমা রিলিজের আগে থেকে আমরা তাদের অ্যাক্টিভিটিস দেখে বলে দিতে পারি যে এই সিনেমাটা কেমন যেতে পারে বা সিনেমাটা তারা কেমন বানিয়েছে। সিনেমা এবং নাটক দুটা যে আলাদা জিনিস, এটা বোঝা উচিত। একটা নাটকের বাজেট থাকে কম, এখানে নাটকের এক্সাম্পল দেওয়া খুবই দরকার। একটা নাটকের বাজেট থাকে কম, একটা নাটকের যদি একদিনের একটা শিডিউল মিস হয়ে যায়, নেক্সট ডেতে করতে পারবেন, খুব একটা বড় ক্ষতি হবে না। বাট একটা সিনেমার ক্ষেত্রে যদি আপনার 1 দিন 2 দিনের শিডিউল পিছিয়ে যায়, অনেক বড় ক্ষতি তো হবেই। ইভেন আপনাদের যে প্ল্যানটা থাকবে সেই পুরো প্ল্যানটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এটার জন্য এটা করা উচিত যে হাতে সময় রেখে কাজ করা উচিত। যদি আপনার হাতে সময় থাকে যে আপনারা যে প্ল্যানটা সাজিয়েছেন সেই প্ল্যান অনুযায়ী ঈদের 15 দিন আগে একদম ক্যামেরা ক্লোজ হবে। এখন এই যে আপনারা 1.5 মাস শুটিং করবেন, এর মাঝে যদি 2 দিন 3 দিন গ্যাপ যায়, কোনো কারণে ইস্যু হয়, তাহলে আপনাদের হাতে 15 দিন এক্সট্রা রয়েছে, তখন আপনারা রিল্যাক্সে সে কাজটা আবার ঠিকঠাক ভাবে করতে পারবেন। যদি আপনি হাতে সময় নিয়ে কাজ করেন তাহলে সেই কাজটা অবশ্যই ভালো হবে। আর যাই হোক, আমি মনে করি প্রিন্সের চেয়ে ভালো হবে। সো রকস্টারের শুটিং অলরেডি শুরু হয়ে গেছে। আমি যতটুকু জানি এই সিনেমাটা সম্পর্কে আমি ততটুকু বলবো না, এজন্যই বলবো না যে আসলে পরবর্তীতে সেটা যদি না দেখতে পারে দর্শক, আমি বললাম যে এরকম হবে, শাকিব খানের লুকস টুকস এরকম যাই হোক হবে, বাট পরবর্তীতে এরকম হলো না, কোনো কারণে হলো না, এটা তো হয়ে আসতেছে। সো তখন আবার গালি খাইতে হবে, সো দরকার নেই। অ্যান্ড রকস্টারের জন্য শুভকামনা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেল যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।